আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর বোরিং টাইম পার করে মনে হলো কোথাও ঘুরতে যাওয়া উচিত, তো আমরা বুয়েট ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা দেখে তো অনেকেই হয়তো বা চিনে ফেলেছেন যে আমি গিয়েছিলাম লালবাগ কেল্লাতে ঘুরতে। এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা, আর ঢাকার মধ্যে যারাই আছেন সবাই কিন্তু মেবি এখানে গিয়েছেন। এটা কিন্তু যথেষ্ট রকমের নিরিবিলি একটা প্লেস। যারা একটু চুপচাপ জায়গা পছন্দ করেন তাদের জন্য তো এই জায়গাটা আরও বেশি বেস্ট। তো দুপুর পরবর্তী সময় গিয়েছিলাম, আর এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে আর বেশ বাতাস ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল এখান দিয়ে ঘুরতে, আর এই হালকা হালকা রোদটা আমি বেশ এনজয় করছিলাম। এইসব জায়গাতে আমি যখন ঘুরি তখন আমার মাথায় শুধু একটা বিষয়ই ঘুরতে থাকে যে সত্যিই কি কোনো এক সময় এখানে রাজা জমিদাররা থাকতো। আমাদের বাড়ি যেহেতু টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে কিন্তু খুব কাছে একটা জমিদার বাড়ি আছে যেটার নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এটা কিন্তু খুবই প্রাচীন আর অনেক বিখ্যাত। অনেকেই কিন্তু ঘুরতে যায় এই জায়গাটাতে। তো সেখানেই যে আমি দেখি আর ভাবি যে এখানে কি সত্যি কখনো জমিদাররা থাকতো। তাদের জীবন মান কিন্তু সত্যি খুবই অন্যরকম ছিল। তো এখানে যাওয়ার পরে দেখছিলাম যে অনেকেই ভিতরে ঘুরতে আসে, আর এখানে লোকজন কম হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু টিকিট নিয়ে তারপর ভিতরে ঘুরতে যেতে হয়, সেই জন্য হয়তো। আর আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি যখন এন্ট্রি নিচ্ছিলাম তো এন্ট্রির ভিডিও তো নেওয়া হয়নি, তো সেই জন্যই আর কি এখানে আমি অ্যাড করে দিলাম। এটাও মেবি কোনো এক রাজা জমিদারের সমাধিসৌধ। তো আমি এই সাইডে দেখছিলাম, আর আমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডরাও গিয়েছিল, তো যারা আগে গিয়েছে তারা তো জানে যে কোন পাশে কি আছে, তো আমাকে দেখাচ্ছিল, আমি এগুলো দেখছিলাম। আর যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, শীত পড়ে যাওয়াতে ভয়েসের অবস্থা খুবই খারাপ, আর সবারই কিন্তু এই সময় অনেক বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এই পাশে যে দেখছিলাম স্কুল কলেজের অনেক পোলাপানি এই সাইডে ঘুরতে এসেছে। তো আমার যে মনে হচ্ছিল কেন আমি আগে এই সাইডটাতে আসিনি ঘুরতে। আসলে জায়গাটা ছবিতে দেখতে জানি না কতটুকু ভালো লাগছে, বাট বাস্তবে যাওয়ার পরে কিন্তু আসলে অনেক ভালো লাগছিল এই পাশ দিয়ে ঘুরতে। আর এরিয়াটা মোটামুটি বেশ ভালোই বড় আছে। এইখানে যেহেতু পুরাতন অনেক বিল্ডিংগুলো রয়েছে, তো যারা শাড়ি পরে বিভিন্ন ধরনের ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো অনেক বেস্ট। কারণ এই সাইডে দেখছিলাম অনেক আপুরাই শাড়ি পরে গিয়েছে আর তারা ভিডিও নিচ্ছে। আর আমি তো বরাবরের মতো সবসময় সব জায়গাতেই খুবই সিম্পল 3 পিস পরে যেতে পছন্দ করি, যার কারণে ভিডিওতে তেমন একটা সুন্দর লাগে না। তো যাই হোক, আমার কাছে তো এইসব ড্রেস পরতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি সবসময় এরকম সিম্পল ড্রেস পরেই ঘোরাঘুরি করি। কারণ শাড়ি ক্যারি করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ সবসময় পরে যেহেতু অভ্যস্ত না, তাই আমার কাছে ভালো লাগে না। আর যেহেতু ফার্স্ট টাইম আমি এই পাশে ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য আর কি আমি একটু সিম্পলি গিয়েছি। পরবর্তীতে ইচ্ছা আছে যে সব বান্ধবীরা মিলে আমরা শাড়ি পরে এখানে একটু ফটোশ্যুট করতে যাব। আর যেহেতু আমি আজিমপুরেই থাকি, তাই এটা কিন্তু অনেক কাছে হয়। ঢাকা ভার্সিটি এরিয়া থেকে মাত্র 40 টাকা নেয় ভাড়া এই পর্যন্ত আসতে। আর ভিতরে এন্ট্রি ফি মেবি 30 টাকার মতো নেয়। তো এইটার ভিতরে এসেও দেখছিলাম যে এই উপরের সাইডটা কেমন যেন খোলা, আর এই পাশে মেবি তাদের জায়গাটা মেবি এইটাই ছিল, বাট এখন কেমন যেন একটা হয়ে গেছে। যেহেতু এগুলো অনেকশো বছরের আগের, তাই আগের মতো কিছুই নেই। দেখি যারাই ঘুরতে যায় বেশিরভাগ লোকজন বাহির দিয়ে ঘোরাঘুরি করে, ভিতর পর্যন্ত কেন জানে আসতে চায় না। বাট আমি ভাবলাম যেহেতু এসেছি তো ভিতরটা কীরকম এটাও দেখবো। দেখতেই পাচ্ছেন সব কিছু অনেক বেশি পুরনো। এই ভিডিওটা লং করার কারণ হচ্ছে এগুলো যেহেতু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তো সেই জন্য আর কি আমি একটু লং ভিডিও ক্রিয়েট করেছি। আর পেজ আর চ্যানেল এই দুটোর জন্য আলাদা করে ভিডিও করা আমার পক্ষে কোনোভাবে পসিবল হয়ে ওঠে না। সেই জন্য আমি পেজ আর চ্যানেলের ভিডিও মানে সেম রাখারই চেষ্টা করি, কারণ নতুন করে ভয়েস ওভার দিয়ে ভিডিও ক্রিয়েট করা খুবই একটা ঝামেলা লাগে আমার কাছে। আর আমি কোনো ভিডিওতে খুব বেশি একটা এডিটও করি না, অরিজিনাল কন্টেন্টগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা আমার পেজে ফলোয়ার আছেন তারা আমার পেজটিকে ফলো করতে পারেন। এত কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে আসার পরে দেখলাম যে ছাদে তালা দেওয়া, যার কারণে আমরা ওর উপরে যেতে পারিনি।
কিন্তু সিঁড়িগুলো দেখতে বেশ ভয়াবহ ছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে আগে যখন রাজাদের সাথে রানীরা এই বিল্ডিংয়ের ছাদটাতে উঠতো তারা কিভাবে এই সিঁড়িগুলোকে ব্যবহার করত। কারণ যখন নিচে নামা হয় তখন কিন্তু দেখতে খুব ভয় লাগছিল, আর ওঠাটাও একটু টাফ ছিল। তো এই লালবাগ কেল্লার আশেপাশে যাদের বাসা তাদেরকে কিন্তু কষ্ট করে আর এসে দেখার কোনো প্রয়োজন হয় না, কারণ তাদের ছাদে থেকেও দেখা যায়, অনেকের বারান্দা থেকেও দেখা যায়। এত সুন্দর লাগছিল দেখতে। আসলে যারা পুরান ঢাকা নাজিরা বাজার এগুলোর সাইড দিয়ে থাকে অবশ্যই এখানে ঘুরতে আসে। আর এই যে জায়গাটা দেখছেন, যখন বুড়িগঙ্গা নদীর প্রাণ ছিল তখন এইটার নিচ দিয়ে নাকি নৌকা চলতো, এরকম শুনলাম, অনেকেই ওখানে বলছিল। তো যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি তো সবকিছু এক্সপিরিয়েন্স করছিলাম, আমার কাছে খুব ভালোই লাগছিল এদিকে ঘুরতে। আর যেহেতু বিকেল পরবর্তী সময় হয়ে গিয়েছিল, হালকা একটু কুয়াশার মতো দেখা যাচ্ছিল। ঢাকায় এখনো খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু বাহিরে থাকলে বোঝা যায় যে বেশ অনেকটাই অনুভব করা যাচ্ছে, বাট রুমে সেরকম একটা করা যায় না। তো তারপর এই মাঝখানের সাইডটাতে কিন্তু উঁচু একটা পাহাড়ের মতো আছে, এটার উপরে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ এটার উপরে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন কত উপরে, দূর থেকে ভিডিও নিচ্ছিল সেই জন্য আসলে ক্লিয়ার ভিডিও আসেনি। তো যাই হোক, এখানে দেখছিলাম অনেক কাপলরাও ছিল, আবার অনেকে ছোট বাচ্চাদের নিয়ে এই সাইডে ঘুরছে, আবার অনেক কাপলরা ম্যাচিং ড্রেস পরে দেখি ফটোশুট করছে। তো ওদের দৌড়াদৌড়ি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল, আর আমার ছোটবেলার সময়কার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা সবাই মিলে এরকমই ছোটাছুটি করে সময়গুলো পার করেছি। তো সেই সব সময়ের কথা মনে করতে করতেই দেখে আমাদের চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। এখানে যতক্ষণ ছিলাম সব মিলে সময়টা খুব ভালো কেটেছে। ভাইয়াটা তো খুব মন দিয়ে তার গার্লফ্রেন্ডের ছবি তুলছিল, আমরা বেশ দেখে হাসাহাসি করছিলাম, আবার ভালো লাগছিল। যাই হোক, আমার মতো ঢাকায় থেকেও কখনো লালবাগে ঘুরতে যাননি তাদের কিন্তু অবশ্যই যাওয়া উচিত, কারণ এটার ভিতর যে দেখলাম অন্য সকল জায়গার তুলনায় এটার ভিতরের পরিবেশ বেশ ভালোই বলা যায়, কারণ সেখানে সেই রকম কোনো ঝামেলাজনক কোনো কিছু দেখিনি আর কি। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে এসে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, বাট পিৎজাটা সেই রকম কোনো মজাই লাগছিল না খেতে, পিৎজাটার প্রাইসও বেশি নিয়েছিল। যাই হোক, খাবারটা খুব একটা ভালো না থাকার কারণে পরবর্তীতে আমরা টিএসসিতে গিয়েছিলাম, সেখানে কিছু খাবার দাবার খাওয়া হয়েছিল, বাট সেগুলোর কোনো ভিডিও আসলে নেওয়া হয়নি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি আমরা খাবার দাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আপনারা ভিডিও দেখে অনেকে নেগেটিভ কথাবার্তা বলেন, আপনারা এটাই বুঝতে পারেন না যে ক্যামেরার সামনে অনেকে আসতে চায় না, যার কারণে সবাইকে দেখানোটাও পসিবল হয় না। তাই কারো বিষয়ে না জেনে কমেন্ট না করারই অনুরোধ করছি। তো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই সাইডে আমরা কিছু টুকটাক ভিডিও নিচ্ছিলাম, একবার আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম, আবার ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল। এভাবে আসলে আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের সময়গুলো পার হয়ে যায়।